আসসালামু আলাইকুম। ফ্রি CCNA ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি আব্দুল্লাহ আল নোমান আপনাদের সাথে আছি। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিসকো রাউটারের CLI মোড সম্পর্কে। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম সিসকোর CLI তে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। প্যাকেট ট্রেসার সফটওয়্যার ডাউনলোড করে সেখানে আমরা বিভিন্ন রাউটার নিয়ে সেই রাউটারে আমরা কনসোল কেবলের মাধ্যমে বা প্যাকেট ট্রেসারের যে আদার ওয়ে আছে ওইটাতে আমরা সিসকোর এই CLI তে আমরা অ্যাক্সেসটা করেছিলাম। তো আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব ডিটেইলে এই কি মোড আছে, আমরা এই মোডগুলোতে কিভাবে নেভিগেট করতে পারি। তো চলুন আমরা ভিডিও স্টার্ট করি। শুরুতে আমরা এক্সেক মোড সম্পর্কে আলোচনা করি। কনসোল, মডেম, টেলনেট অর SSH CLI সেশন টু এ রাউটার অর সুইচ। একটা রাউটার সুইচে আমরা কনসোল দিয়ে বা SSH করে বা টেলনেট করে যে সেশনটা ক্রিয়েট করি ওইটা আসলে একটা এক্সেক মোড। আর সিসকোর যে iOS এর যে সফটওয়্যারটা এটা হচ্ছে কারেন্ট অ্যাক্সেস সেশনটাকে দুইটা ডিফারেন্ট অ্যাক্সেস লেভেলে ভাগ করে। একটা লেভেল হচ্ছে ইউজার অ্যাক্সেস লেভেল আর একটা হচ্ছে প্রিভিলেজড অ্যাক্সেস লেভেল। তো ইউজার অ্যাক্সেস লেভেলে শুধুমাত্র বেসিক কিছু মনিটরিং কমান্ড এখানে অ্যালাউ করা আছে। এই লেভেল থেকে আমরা বেসিক কিছু জিনিস জাস্ট দেখতে পারি, বেশি কিছু করতে পারি না। আর প্রিভিলেজড অ্যাক্সেস লেভেলে এখান থেকে হচ্ছে রাউটারের সব ধরনের কমান্ডকে অ্যাক্সেস করা যায় আর এটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখা যায় যেন শুধুমাত্র অথরাইজড ইউজার যারা আছে তারাই এটাকে কনফিগার বা ম্যানেজ করতে পারবে। আর এই প্রিভিলেজ অ্যাক্সেস লেভেল থেকে বাকি যে কমান্ড মোডগুলো আছে ওই কমান্ড মোডগুলোকে অ্যাক্সেস করা পসিবল হয়। তাহলে কমান্ড মোড কি আছে এখানে? আমাদের সিসকো রাউটারের CLI তে আমরা যখন কাজ করব তখন বিভিন্ন ধরনের কমান্ড মোড আছে। একটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড, ইন্টারফেস কনফিগারেশন মোড, সাব ইন্টারফেস কনফিগারেশন মোড, রাউটার কনফিগারেশন মোড, লাইন কনফিগারেশন মোড, আরও আছে ACL কনফিগারেশন মোড। ঠিক আছে, তো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি এইখানে ইউজার অ্যাক্সেস লেভেলে বেসিক কিছু কমান্ড, যেমন একটা আমরা এখান থেকে পিং করতে পারি, কিছু লিমিটেড শো কমান্ড দিয়ে আমরা ভিতরে কনফিগারেশন দেখতে পারি। সিসকো রাউটারগুলোতে আমরা যখন CLI তে অ্যাক্সেস করব তখন আমাদেরকে সব কিছুই কমান্ডের মাধ্যমে করতে হবে। সো কমান্ড আমাদেরকে আগে থেকে জানতে হবে, সেই কমান্ড অনুযায়ী আমরা কাজ করব। কিছু নেভিগেশন টুলস আছে এবং কিছু শর্টকাট আছে, আমরা এগুলো এই কোর্সে শিখব। তো এই ইউজার অ্যাক্সেস লেভেল যেটা, এই লেভেলে শুধুমাত্র বেসিক কিছু কমান্ড, যেটা আসলে খুব রিচ কিছু না, আমরা জাস্ট মনিটরিং পারপাসে আমরা দেখার জন্য কিছু জিনিস এখানে আমরা কাজ করতে পারি। আর প্রিভিলেজড অ্যাক্সেস যে মোডটা আছে এইখান থেকে আমরা সব ধরনের কমান্ড আমরা এক্সিকিউট করতে পারি, সব ধরনের শো কমান্ড দিয়ে আমরা সব কিছু দেখতে পারি। ইভেন এইখান থেকে আমরা রাউটারটাকে রিলোডও করতে পারি। আমরা রাউটার কোনো কিছু কনফিগার করতে গেলে বা ডিবাগ করতে গেলে আমাদেরকে এই প্রিভিলেজড অ্যাক্সেস মোড থেকে করতে হয়। প্রিভিলেজড অ্যাক্সেস মোড থেকে আমরা গ্লোবাল কনফিগারেশনে ঢুকতে পারি। গ্লোবাল কনফিগারেশন কমান্ড মোডে আমরা ঢুকে ওইখান থেকে আমরা আরও যে সাব কমান্ড মোডগুলো ছিল, ইন্টারফেস কমান্ড মোড, রাউটার কনফিগারেশন মোড কমান্ড মোড বা লাইন কমান্ড মোড, ওই কমান্ড মোডগুলোতে আমরা ঢুকতে পারি। আমরা যদি এই প্রসেসটা এখানে দেখি, যেমন আমরা প্রথমে CLI তে আমরা অ্যাক্সেস করব, সেটা রিমোট অ্যাক্সেস হতে পারে অথবা কনসোলের মাধ্যমে। আমরা যখন সেশনটাকে স্টার্ট করব, স্টার্ট করার পরে আমরা ইউজার অ্যাক্সেস লেভেলে আসব। এই লেভেলে আসার জন্য আমরা কনসোলে এটা প্রোটেক্টেড রাখতে পারি, কনসোলে আমরা পাসওয়ার্ড দিতে পারি বা ইউজার নেম পাসওয়ার্ড আমরা একটা ক্রিয়েট করতে পারি SSH বা টেলনেট করার জন্য, বা ইভেন কনসোলে ঢোকার জন্য আমরা এখানে ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেটেড আমরা এটা রাখতেও পারি, এটা অপশনাল, রাখতেও পারি নাও রাখতে পারি, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখা। ইউজার অ্যাক্সেস লেভেল থেকে একটা কমান্ড দিয়ে আমাদেরকে প্রিভিলেজড অ্যাক্সেস মোডে যেতে হয়। সেই কমান্ডটা হচ্ছে এনাবল, এবং খুবই ফ্রিকোয়েন্ট। আমরা প্রতিবার যখন আমরা রাউটারে কাজ করবো, সুইচে কাজ করবো, তখন আমাদেরকে এনাবল কমান্ডটা দিয়ে আমাদেরকে প্রিভিলেজ মোডে ঢুকতে হবে। তো ইউজার অ্যাক্সেস মোড থেকে প্রিভিলেজ অ্যাক্সেস মোডে যাওয়ার জন্য এইখানেও পাসওয়ার্ড প্রোটেক্টেড আমরা রাখতে পারি, এইটাও অপশনাল, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানেও প্রোটেক্টেড রাখা। প্রিভিলেজড অ্যাক্সেস মোড থেকে আমরা কনফিগার টার্মিনাল এই কমান্ডটা দিয়ে আমরা যদি কোনো কিছু কনফিগার করতে চাই, তাহলে আমাদেরকে কনফিগার টার্মিনাল কমান্ডটা দিয়ে আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকতে হয়। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমরা বাকি যে মোডগুলো আছে, কমান্ড মোডগুলো, সেগুলোতে আমরা কাজ করতে পারি। ইন্ডিভিজুয়াল প্রতিটা মোডে আমরা ঢুকে ঢুকে আসলে কাজ করি, কমান্ডগুলো এক্সিকিউট করে থাকি। এখানে চার্টটাতে দেখবেন যে একটা মোড থেকে আমরা বের হওয়ার জন্য আরেকটা মোডে যাওয়ার জন্য ওই এক্সিট কমান্ড আছে বা এন্ড কমান্ড আছে। তো আমরা এই কোর্স জুড়ে আমরা যে ল্যাবগুলো করব, আস্তে আস্তে আমরা প্রতিটা জিনিসই আমরা দেখব এবং এগুলোর সাথে ইউজ টু হব।
তো আমি যদি একটু সামারি করি এখানে, তাহলে কমান্ড মোডগুলো যেটা আছে, প্রথমে হচ্ছে আমরা ইউজার অ্যাক্সেস মোডে, আমরা যখন কনসোল দিয়ে বা এসএসএস করে টেলনেট করে আমরা যখন ঢুকবো, তখন আমাদেরকে প্রথমে নিয়ে ড্রপ করবো হচ্ছে ইউজার অ্যাক্সেস মোডে। এইখানে রাউটারে যদি আমরা ঢুকি, তাহলে আমরা ডিফল্ট এই বাম পাশে দেখেন রাউটারের পাশে একটা গ্রেটার দেন সাইন দেওয়া, এই গ্রেটার দেন সাইন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটা ইউজার অ্যাক্সেস মোডে আছি আমরা। এই ইউজার অ্যাক্সেস মোড থেকে আমরা যখন এনাবল কমান্ডটা আমরা টাইপ করে আমরা এন্টার দিব, তারপর আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে প্রিভিলেজড অ্যাক্সেস মোডে। এখানে পার্থক্যটা দেখেন, এখানে পার্থক্যটা হচ্ছে রাউটারের পাশে এখন গ্রেটার দেন সাইনটা চেঞ্জ হয়ে একটা হ্যাশ সাইন হয়ে গেছে। এই হ্যাশ দিয়ে বোঝাচ্ছে এটা প্রিভিলেজড অ্যাক্সেস মোড। প্রিভিলেজড অ্যাক্সেস মোড থেকে আমরা যদি পরবর্তীতে বিভিন্ন কমান্ড মোডে যেতে চাই, তাহলে আমাদেরকে কনফিগার টার্মিনাল কমান্ডটা দিয়ে আমাদেরকে আগে প্রিভিলেজড অ্যাক্সেস মোডে ঢুকতে হয় বা গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হয়। এইখানে রাউটারের সাথে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কনফিগ অপশন আসছে এবং পাশে একটা হ্যাশ সাইন আসছে। তো এইটা দিয়ে বোঝাই হচ্ছে এই গ্লোবাল কনফিগারেশন মোডটা প্রিভিলেজড অ্যাক্সেস মোড থেকেই অ্যাক্সেস করতে হয়, করা হয়েছে। আর এই গ্লোবাল কনফিগারেশন মোডে আমরা যদি বিভিন্ন কমান্ড দেই, যেমন ইন্টারফেস দিয়ে যদি আমরা ইন্টারফেসের নামটা দিয়ে এন্টার দিই, তাহলে আমাদেরকে একটা ইন্টারফেস কনফিগারেশন মোডে নিয়ে যায়। এখানে কনফিগের পাশে ইফ দিয়ে তারপরে হচ্ছে একটা হ্যাশ সাইন আসছে। সিমিলারলি বাকি যে রাউটার কনফিগারেশন মোড বা লাইন কনফিগারেশন মোড, আমরা এই গ্লোবাল কনফিগারেশন মোড থেকে ঢুকে ঢুকে কাজ করতে পারি। তো এই পুরো প্রসেসটা আমরা প্যাকেট ট্রেসারে দেখব। প্যাকেট ট্রেসারে আমরা এই একটা একটা করে কমান্ডে বিভিন্ন মোডে আমরা নেভিগেট করব। তো এই কমান্ড মোডগুলোর পাশাপাশি বা এই যে ইউজার মোডগুলো আছে এর পাশাপাশি আরও কিছু মোড এই সিসকোর রাউটারের ক্ষেত্রে বা সুইচের ক্ষেত্রে, আইওএসের ক্ষেত্রে আসলে পাওয়া যায়। সেটা হচ্ছে রাউটার যখন পাওয়ার অন হয়ে সে যখন আইওএসটাকে খুঁজে, আমরা সিসকোর রাউটারের এই যে বুটের যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা দেখব। তো যদি কখনো এই আইওএসটা এখানে না পায়, তাহলে এই সিএলআই আসলে একটা স্পেশাল একটা মোডে চলে যায়, সেটা হচ্ছে রমমন মোড। তো এই রমমন মোডটা হচ্ছে এখানে যদি iOS এর ইমেজ ফাইলটা না পায় বা করাপ্টেড থাকে বুটের সময়, তাহলে ডিভাইসটা অটোমেটিক্যালি এই রমমন মোডে চলে যায়। অথবা আমরা ম্যানুয়ালি ওইটাকে ব্রেক করে আমরা হচ্ছে রমমন মোডে যেতে পারি। অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড রিকভারির ক্ষেত্রে এই রমমন মোডটা কাজ করে। রমমন মোড থেকে আমাদেরকে আসলে পাসওয়ার্ডটাকে রিকভার করতে হয়। আরেকটা মোড হচ্ছে সেটআপ মোড। iOS বুট হয়ে চলে আসছে, এখন এখানে যদি ডিফল্ট যদি কোনো iOS যদি কোনো কনফিগারেশন না পায়, তাহলে এটাকে একটা সেটআপ মোডে নিয়ে যায়। সেটআপ মোডে কিছু প্রিডিফাইন্ড কিছু কনফিগারেশনের টেমপ্লেট থাকে, ওই অনুযায়ী আমরা চাইলে রাউটারটাকে ইনিশিয়াল একটা কনফিগারেশন দিতে পারি। তো এই হচ্ছে সিসকো রাউটার সুইচের যে আইওএস আছে, এই আইওএস এর যে সিএলআই, আমরা সিএলআইতে ঢুকে আমরা এই বিভিন্ন মোডগুলো পেয়ে থাকি এবং এই মোডগুলোতে আমরা কাজ করে থাকি। তো আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম, আমরা যে মোডগুলো দেখলাম, আমরা এখন এই রাউটারের সিএলআইতে ঢুকে আমরা প্যাকেট ট্রেসার রাউটারের সিএলআইতে ঢুকে আমরা প্রত্যেকটা মোডে আমরা নেভিগেট করব। তো এখানে প্যাকেট ট্রেসারের একটা ইন্টারফেস আমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছি, প্যাকেট ট্রেসারে কিভাবে আমরা একটা রাউটারের সিএলআইতে অ্যাক্সেস করতে পারি, ওই বিষয়ে আমি আজকে বিস্তারিত দেখাবো না। সো আমি এখানে একটা রাউটারের সাথে একটা ল্যাপটপ কনসোল কেবল দিয়ে কানেক্ট করেছি। তাহলে কনসোল কেবল যেহেতু কানেক্ট করেছি, আমি ল্যাপটপ থেকে এই রাউটারটাতে কনসোল যে পোর্টটা আছে ওটা দিয়ে আমি রাউটারে আসলে অ্যাক্সেস করতে পারবো। এই জন্য আমাকে ডেস্কটপে গিয়ে আমাকে যেটা করতে হবে, একটা টার্মিনাল ওপেন করে টার্মিনালটাতে আমি ঢুকে যাব। অলরেডি রাউটারটা বুট হয়ে চলে আসছে। সো এই হচ্ছে আমার রাউটারের সিএলআই। তাহলে এইখান থেকে আমাকে প্রথমে একটা মেসেজ দিচ্ছে, উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। আসলে এইটা রাউটার প্রথম যখন বুট হয়ে আসে সে কোনো কনফিগারেশন পায়নি, যে কারণে আমাকে মানে সে অটোমেটিক্যালি আমাকে কিছু প্রম্পট দিবে যে আমি এটা কনফিগার করতে চাই কিনা। আমি ইনিশিয়ালি নো দিব, কারণ হচ্ছে আমি আমার মতো করে কনফিগার করব। সো এটাকে নো দিয়ে আমি ঢুকে গেলাম। তো এই যে আমাকে প্রথম যে মোডটাতে নিয়ে গেছে, এইটা হচ্ছে ইউজার অ্যাক্সেস মোড। এখানে দেখেন রাউটারের পাশে একটা গ্রেটার দেন সাইন আছে। সো রাউটারের পাশে গ্রেটার দেন সাইন আছে এবং এটা দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে ইউজার অ্যাক্সেস মোড। তো এইখান থেকে আমরা বেসিক কিছু কমান্ড ইউজ করতে পারি, যেমন এখানে কি কি কমান্ড অ্যাভেলেবল আছে এটা দেখার জন্য আমি একটা কোয়েশ্চেন মার্ক দিতে পারি। তাহলে এখানে দেখাবে যে শো কিছু কমান্ড আছে, তারপর এখান থেকে টেলনেট করা যায়, ট্রেস রাউট করা যায়, এবং এখান থেকে যে এনাবল দিয়ে সেটা হচ্ছে টার্ন অন প্রিভিলেজড কমান্ডস। সো আমরা এখানে যদি এনাবল কমান্ডটা যদি আমরা দেই,
তাহলে আমাকে সে নিয়ে যাবে হচ্ছে প্রিভিলেজড অ্যাকসেস মোডে। এখন আমার গ্রেটার দ্যান সাইন চেঞ্জ হয়ে আসলে এখানে হ্যাশ সাইন হয়ে গেছে। তো আমি এখন আছি রাউটারের প্রিভিলেজড অ্যাকসেস মোডে, এবং এইখানে আমি যদি কোয়েশ্চেন মার্ক দিয়ে অপশনগুলো দেখি তাহলে আমি দেখব প্রিভিয়াসলি ইউজার অ্যাকসেস মোডে আমার যে অপশনগুলো ছিল তার থেকে অনেক বেশি অপশন এখানে চলে আসছে। সো প্রত্যেকটা অপশনের ভিতরে আবার আরও অপশন আছে। তো আমরা আস্তে আস্তে হয়তো অনেকগুলোই দেখব, সবগুলো এই কোর্সে আমাদের পক্ষে দেখানো সম্ভব না। তো আমরা এখন দেখছি যে আমরা মোডগুলো এখানে আসলে দেখার চেষ্টা করছি। তো প্রিভিলেজড অ্যাকসেস মোড থেকে আমি হচ্ছে এখান থেকে কনফিগার করতে পারবো, অনেক কিছু করতে পারবো। যেমন এখান থেকে আমি রিলোড করতে পারি, রাউটারটাকে আমরা রিস্টার্ট করতে পারি। এখান থেকে আমরা ডিবাগ করে আমরা পরবর্তীতে দেখব যদি কোনো প্রবলেম হয়, কোনো এরর থাকে, সেটা আমরা যদি বুঝতে চাই আসলে প্রবলেমটা কোথায়, আমরা ডিবাগ করে দেখতে পারি। এখান থেকে আমরা হচ্ছে আরেকটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে কনফিগার। এখান থেকে আমরা কনফিগার করতে পারি। তো কনফিগার দিয়ে এখানে আছে কনফিগার, এন্টার দ্য কনফিগারেশন মোড। তাহলে আমরা যদি কোনো কনফিগার করতে চাই তাহলে আমাদেরকে কনফিগারেশন মোডে ঢুকতে হবে। তাহলে এখানে আমাদেরকে কনফিগার টার্মিনাল এই কমান্ডটা দিলে আমরা হচ্ছে এই সিসকো রাউটারের কনফিগারেশন মোডে আমরা ঢুকবো। এবং এই রাউটারের পাশে কনফিগ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কনফিগ এবং হ্যাশ সাইনটা আছে, তার মানে এটা প্রিভিলেজ অ্যাকসেস মোডেই আছে কিন্তু কনফিগারেশন মোডে। তো এইটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড, এবং এই গ্লোবাল কনফিগারেশন মোডে আমরা কাজ করতে পারি। এখান থেকে আমরা কনফিগার করতে পারি। গ্লোবাল কনফিগারেশন মানে গ্লোবালি একটা রাউটারের গ্লোবালি কিছু কনফিগার থাকে, সেগুলো আমরা সরাসরি এখান থেকে দিতে পারি। আবার কিছু কনফিগারেশন এই কনফিগারেশন মোডের ভিতর থেকে অন্য কনফিগারেশন মোডে ঢুকতে হয়। যেমন আছে আমাদের ইন্টারফেস কনফিগারেশন মোড, যেমন এই রাউটারের যে ইন্টারফেসগুলো আছে আমরা এখান থেকে ইন্টারফেসগুলোতে ঢুকতে পারি। যেমন ইন্টারফেস গিগাবিট এখানে আছে 0/0/1। তো আমরা ওই 0/0/1 ওই ইন্টারফেসে যখন আমরা ঢুকে যাব, ওইখানে স্পেসিফিক কোনো কনফিগার করব, তখন আমাদেরকে এই কমান্ডটা দিতে হবে ইন্টারফেস। যে ইন্টারফেসের নাম আর নাম্বার দিয়ে আমরা এখানে ঢুকলে এখন দেখবেন কনফিগের পাশে একটা ইফ চলে আসছে। তাহলে এটা আমরা ইন্টারফেস কনফিগারেশন মোডে আছি। এবং এখান থেকে যদি আমি বের হতে চাই তাহলে আমি জাস্ট হচ্ছে এক্সিট কমান্ডটা দিয়ে আমি আগের মোডে ব্যাক করতে পারি। এখান থেকে আমরা আবার রাউটার কনফিগারেশন মোডে ঢুকতে পারি, যেমন রাউটার OSPF 1। তো আমি রাউটার কনফিগারেশন মোডে ঢুকলাম। তো রাউটার কনফিগারেশন মোডে আমি এখানে OSPF তারপরে BGP RIP যে রাউটিং প্রোটোকলগুলো আছে আমরা এই কনফিগারেশন মোড থেকে আমরা ঢুকতে পারি। তো ফাইনালি এখান থেকে এক্সিট দিয়ে আমরা আগের মোডে চলে যেতে পারি, এবং এখান থেকে এক্সিট দিয়ে আগের মোডে আমরা চলে আসতে পারি। তো এই ছিল আমাদের আজকের বেসিক একটা ল্যাব। তো এখান থেকে আমরা বিভিন্ন কনফিগারেশন মোড সম্পর্কে জানলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স লেভেলের কাজ করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আসব। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। যদি কেউ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যান। যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানান, ভিডিওটি লাইক করেন, একটা শেয়ার দিয়ে দিতে পারেন। তাহলে এই বিষয়ে যারা জানার আগ্রহ আছে আপনার পরিচিত সার্কেলে সবাই জেনে যাবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।